উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং সিলেটের গোলাপগঞ্জ আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমেই চলে যাচ্ছি তরিকুলের কাছে খুলনায়। যেমনটি বলছিলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। সকাল থেকে কিন্তু প্রার্থীর কর্মী সমর্থক এবং প্রার্থীরা কিন্তু মাঠে নেমে পড়েছেন। আমি রয়েছি খুলনা ২ আসনের ময়লাপোতা এলাকায়। এখানে নৌকা প্রতীকের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার কর্মী সমর্থকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতা এস এম কামালের নেতৃত্বে এখানে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকের যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করা হচ্ছে এবং মানুষের কাছে তারা ভোট প্রার্থনা করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি এরকম ফেরিঘাট সহ বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেছেন এবং নৌকা প্রতীকের ভোট দিলে আগামীতে উন্নয়ন হবে এবং দেশের উন্নয়ন হবে, এই বিষয়গুলো তারা ভোটারদের কাছে তুলে ধরছেন। পাশাপাশি বিগত 10 বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের চিত্র তারা তুলে ধরছেন। এবং খুলনায় কিন্তু এবার 2 আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে কিন্তু প্রতীক ইভিএম এর মাধ্যমে ভোটের যে প্রশিক্ষণ সেটি কিন্তু দেয়া হচ্ছে এবং ভোটারদেরকে সচেতন করা হচ্ছে কিভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। 2,94,000 ভোটার খুলনা 2 আসনে রয়েছে। তো এখানে প্রায় 700টি বেশি বুথে এখানে ভোট ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করা হবে। তো সব মিলিয়ে খুলনায় কিন্তু নির্বাচনী প্রচারণার আমরা জমজমাট অবস্থা দেখতে পাচ্ছি এবং খুব শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। শফিক, আমরা চলে যাচ্ছি সিলেটে আব্দুল আহাদের কাছে সেখানকার খবর জানতে। সিলেট 6 আসনে এখানকার আওয়ামী লীগের প্রার্থী হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিএনপির প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। তারা দুজনই বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন যেখানে আছি গোলাপগঞ্জ উপজেলায়, এই গোলাপগঞ্জের হেতিমগঞ্জে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী যিনি রয়েছেন ফয়সাল আহমদ, তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে এখানে প্রচারণা চালাচ্ছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে এবার যদি নির্বাচিত হন তবে গোলাপগঞ্জবাসীর উন্নয়নে তিনি কাজ করবেন। আপনারা জানেন যে এই গোলাপগঞ্জ থেকে প্রচুর গ্যাস এবং তেল উৎপন্ন হয় এবং এই তেল এবং গ্যাস দিয়ে সারা বাংলাদেশ চলে, কিন্তু এই উপজেলার বেশিরভাগ মানুষ গ্যাস থেকে বঞ্চিত। তারা এই বিষয়টাই সবচেয়ে বেশি দাবি জানাচ্ছেন যে এবার যারা নির্বাচিত হবেন তারা যেন তাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেন, এটিরই প্রতিশ্রুতি তারা চাচ্ছেন এবং এই এলাকার যে রাস্তাঘাটগুলো যেগুলো ভাঙা আছে সেগুলো মেরামতের দাবি জানাচ্ছেন। এছাড়া জানেন যে এই এলাকাকে অনেকটা লন্ডনীয় এলাকা বলা হয়, প্রচুর প্রবাসী বা প্রচুর মানুষ এখানে লন্ডন এবং আমেরিকায় থাকেন, মানুষের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। এ কারণেই তারা চাচ্ছেন যদি তাদের বাড়িঘরে গ্যাস চলে যায় তবে হয়তো তারা আরও একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এই বিষয়টি তারা বলছেন এবং এই উপজেলায় 2টি উপজেলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার নিয়ে সিলেট 6 আসন গঠিত এবং এই 6 আসনে ভোটার 3,92,000-এর মতো এবং যে 4 দলীয় জোট গঠনের পর থেকে এই আসনটি সবসময় জামাতকে দিয়ে এসেছিল বিএনপি। এবার শুধুমাত্র তাদের বিএনপির নিজের প্রার্থীকেই এবার ধানের শীষ দিয়েছে এবং ফয়সাল আহমদ তিনি আশা করছেন যে এবার তিনি, এর আগে জামাত এখানে কখনো জিততে পারেনি, তবে তিনি আশা করছেন যে এবার জিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী তিনিও প্রত্যাশা করছেন যে আগের মতো তিনি এবার বিজয়ী হবেন, তিনি যে উন্নয়নগুলো করেছেন সে কারণে মানুষ তাকে এবার ভোট দিবে। এই ছিল সিলেট থেকে প্রচারণার সবশেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম আমরা, সিলেট থেকে জানাচ্ছিলেন আব্দুল আহাদ। তার আগে খুলনা থেকে জানিয়েছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম।